বেরিয়ে গেছে একটা মেলটা বেরিয়ে গেছে। আমাদের মেলটা চলে গেছে কোথায় দেখো, ওই দেখো গাইস মেলটা ওই গাছে চলে। ওই দেখো গাইস আমাদের চিকু সবার আগে উড়িয়ে দিল, এদের আগে গাইস। তো সবকটা একটু উড়া। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 আর গাইস আজকে হোলি। তো সকলকে আমার পক্ষ থেকে হ্যাপি হোলি। তো এখন আপাতত বাইরে অনেকটাই রোদ উঠে গেছে আর আমার সবকটা পায়রা আপাতত খাঁচার ভেতরে আটকানো আছে। এখন গাইস সবকটাকে ছাড়বো। আর সকাল সকাল আমি ছাদটা পরিষ্কার করে দেখো গাইস ছাদের উপরে লেগে ফেলেছি হ্যাপি হোলি পায়রাদের জন্য। পায়রাগুলো বেরোনোর সাথে সাথে এই হ্যাপি হোলি পুরোপুরি উড়ে যাবে গাইস, তখন দেখতে সেই লাগবে। আমাদের চিকু বাইরে আছে শুধুমাত্র, আর এইদিকে আমাদের সুন্দরীর খাঁচার ভেতরে আছে সুন্দরী, সুন্দর প্লাস বেবিটা। আর গাইস তোমাদের আমি জানিয়ে রাখি আজকে আমি ঘুঘু ছেড়ে দেবো। আর ঘুঘু ফিমেলটা দেখা যাক, একটু উঠতে পারেনি, কেউ যদি একবার গাছের ডালে যেতে পারে তারপরে ও গাছের ডাল দিয়ে ঘুরে বেড়াবে, ওর পক্ষে ভালো হবে গাইস। এরকমভাবে আটকে রাখলে না ওদের শরীরটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, আর আমি পারছি না এরকমভাবে আর আটকে রাখতে ওদের। আজকে আমি ডিসাইড করেই নিয়েছি ওদের আমি ছেড়ে দেবো গাইস। এখন আপাতত ওরা বসে থাকুক। এই দেখো এখানে সুন্দরী সুন্দর বেবিটা আছে, এদেরও আমি ছাড়বো গাইস। এদের খাঁচাটা খুলে দেবো, দেখি এরা কি করে গাইস। দেখো এরা কি বাইরে বেরোবে। সুন্দরী চলে আসো, চলে আসো সুন্দর, বাইরে আসো, বাইরে আসো। আজকে তোমাদের আমি বাইরে ছাড়বো। বেবিটা কি বাইরে আসতে পারবে গাইস? আমার তো মনে হয় না বেবিটা বাইরে আসতে পারবে, কারণ অনেকটাই উঁচু। এরা দুজন পারলেও পারতে পারে, বাট বেবিটা একদমই পারবে না। তো এদের জন্য আমার খাবার আনতে হবে, কিন্তু আমি ভাবছি এখনই আমি ঘুঘুটাকে আগে ছেড়ে নিই, তারপরে এদের সবাইকে খাবার দেবো গাইস। ঘুঘুটাকে আটকে রাখতে সত্যি আমি পারছি না। আর দেখো ওরা কিভাবে বসে আছে, ওদের গাইস এরকমভাবে থাকতে থাকতে না ঠান্ডা লেগে যাবে গাইস। তো এর জন্য আমি এখন খাঁচাটা খুলে দেবো। দেখি খাঁচাটা টোটালি খুলে দিয়েছি। এখন আমি ওই কর্নার থেকে একটু ধাওয়া দেবো, তাহলে বেরিয়ে যাবে। আচ্ছা যা, বেরিয়ে গেছে একটা মেলটা বেরিয়ে গেছে। যা তুই যা। ওই যে ফিমেলটার এই যে এইটুকুই ফিমেলটা, এর থেকে বেশি আর উপরে যেতে পারলো না গাইস। তো এখন ওর একটাই অপেক্ষা, ওর এখন গাছে যেতে হবে। গাছে চড়ে তো সবাই গুড, গাছে চড়ে গেছে ফিমেলটা। এই দেখো ফিমেলটা এই গাছে চলে গেছে। এই যে আমাদের আমরা বলি কেন, আমাদের তেজপাতা গাছে ওই দেখো ফিমেলটা চড়ে গেছে, ওই দেখো ডালে চড়ে গেছে বেশ ভালোভাবে। আর এদিকে আমাদের মেলটা চলে গেছে কোথায় দেখো, ওই দেখো গাইস মেলটা ওই গাছে চলে গেছে, অনেকটাই দূরে চলে গেছে। আর আমার মনে হয় ও ফিমেলটার কাছে আসবে। আর আজকে অনেকদিন পরে ছাড়া পেয়ে না ওদের সত্যি অনেকটাই ভালো লাগছে। ওই দেখো তুই কিন্তু বেশি জোরে ওড়ার চেষ্টা করিস না, ঠিক আছে? তুই এই গাছ ওই গাছ ঘুরে বেড়াস, তোর খিদে লাগলে তুই আমার কাছে চলে আসিস। আর যদি তোর নিচে নামতেই ইচ্ছা করে তুই মাঠের ওই দিকে চলে যাস, ঠিক আছে গাইস? আমি চাইবো যে একে কেউ ধরতে না পারুক। এর ডানাটা যে কবে গজাবে এই জিনিসটার আমি অপেক্ষায় আছি গাইস। দেখা যাক এর ডানা কবে গজা। কে যদি নিচে পড়ে যায় একে আমি সাবধানে আবার আমি উপরে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। এখন আপাতত একটু রিল্যাক্স তো করুক, এখন আপাতত একটু ঘুরে তো বেড়াক। ওদের খাঁচা খোলা আছে, ওই দেখো গাইস আমাদের সুন্দর বেরিয়ে গেছে, শুধু বেবিটা আছে। ওই দেখো সুন্দরও খাঁচার নিচে চলে গেছে, সুন্দরীও খাঁচার নিচে। এদের দুইজন একটু ঘুরে বেড়াক, এরা দুইজন একটু ঘুরে না বেড়ালে কি করে চলবে? এরা একটু দৌড়ে বেড়াবে, তাহলেই তো ছাদের শো আসবে গাইস। এই দেখো গাইস এরা চলে গেছে এই কর্নারে। ওই দেখো আমাদের সুন্দর কি করছে, এদিকে আসো সুন্দরী। এই যে এই যে এই যে খাবার দেবো। এইখানে আমাদের সুন্দরী আর সুন্দরের খাবার আছে, বেবিটা আরও আছে, সমস্যা নেই। খাবারটা বের করি তাহলে ওরা অবশ্যই চলে আসবে এখানে। এই যে এই যে এই যে এই যে আসো আসো, বেবিটা খাও, বেবিটাকেও দিয়ে দিয়েছি খাবার, বেবিটাও খেয়ে নেবে, সমস্যা নেই। আর এই কটা আমার রেখে দিতে হবে ফিউচারের জন্য গাইস, নাহলে একবারে দিয়ে দিলে না এরা টোটালি ফিনিশ করে ফেলবে। ঘুঘুটা কোথায় গেল? এই যে মেলটা দেখো এখানেই বসে আছে, আর ফিমেলটা এই যে এইখানে আছে গাইস। এই দেখো এখনও এইখানেই আছে, সমস্যা নেই। তো এরা একটু ছাড়াই থাকুক। তো এখন চলো আমরা পায়রাদের কাছে যাই, আমাদের সবকটা পায়রা কী করছে দেখে আসি। চলো 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 চলো। তো গুড মর্নিং সকলকে, আর হ্যাপি হোলি। বাবা তুমি তো আগের থেকে বেরিয়ে গেলে, যাও সমস্যা নেই।
তুমি একটু বাইরের মজা নিয়ে বেরো। কালিয়া তোমাকে আমি বেরোতে দেবো না, বালা বেরিয়ে গেছে তো কি হয়েছে, বালার বাইরে যাওয়ার অধিকার আছে। ওই দেখো বালা গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এখানে আমাদের কালদম চলে এসছে, এটা হচ্ছে ফিমেলটা। এখানে আমাদের নাপ্তাও চলে এসছে, আমাদের বালার বউও চলে এসছে, এইখানে আমাদের চীনাও চলে এসছে। এই দেখো আমাদের বালার বেবিটা গাইছে, এখনো খোপে থাকতে চায় না, একদমই খোপে থাকতে চায় না, এখন শুধু বাইরেতেও ঘুরে বেড়াতে চায়। এইখানে দেখো গাইজ দুটো বেবি কেমন আছে, দুটো বেবি খুব সুন্দর আছে, আর দুটো বেবিকে খুব সুন্দরভাবে কালদমটা তাই দেয় গাইজ। আর বিশ্বাস করবে না তোমরা, জাস্ট ওয়াও তাই দেয় গাইজ, সবসময় নিয়ে বসে থাকে। এই দেখো গাইজ আমাদের নাপ্তাটা এখানে আছে, নাপ্তা মেলটা এখানে আছে গাইজ। নাপ্তাটা মাঝে মাঝে খোপের ভেতরে যাচ্ছে, খোপের ভেতরে গিয়ে কু 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 করছে। তো দেখা যাক এরা কবে ডিম দেয় গাইজ। এদের ডিমের তো আশা আমরা ছেড়ে দিয়েছি, না হলেও হয়ে গেল গাইজ 6-7 মাস এরা ডিমই দেয় না গাইজ। এই দেখো আমাদের বেবিটা এখানে আছে, এইখানে আমাদের সুলতানের বেবি আছে, আর এইখানেই দেখো গাইজ আমাদের সুলতানও এখানে আছে, আমাদের লাল চিরাও এখানে আছে, বেশ ভালো কথা। কিন্তু গাইজ আমি এইখানে আমাদের টাল কাকাকে আটকে রেখেছি, যেহেতু টাল কাকা না প্রচুর ডিস্টার্ব করছে। এইখানে দেখো আমাদের ম্যাড্রাস আছে, উপরে মেলটা আর ফিমেলটা নিচে আছে। ম্যাড্রাস মেল ফিমেলটা হালকা হালকা জোড়া নিয়ে নিচ্ছে, বাট টাল কাকা অনেকটাই ডিস্টার্ব করছে, টাল কাকা ওর সাথে জোড়া নিয়ে নিচ্ছে, এর জন্য আমি টাল কাকাকে আটকে রেখেছি। এই দেখো গাইজ আমাদের কালিন্দির দুটো বেবি, কালিন্দির দুটো বেবি খুব সুন্দরভাবে বড় হচ্ছে। এই দেখো গাইজ কালিন্দির মেল বেবিটার তো আস্তে আস্তে ডানা পুরোপুরিভাবে গজাচ্ছে গাইজ। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এইখানে আছে কে, এই দেখো গাইজ আমাদের চটিয়াল আছে এইখানে। চটিয়াল তোরা এইবার উপরে ডিম দিলি, আর দেখো গাইজ চটিয়াল মেলটা কোথা থেকে না, এই দেখো এইসব জিনিস টেনে টেনে নিয়ে এসছে, আমরা শুকনো শুকনো ডাল। কোথায় পেয়েছিস তুই এইসব জিনিস? এইসব জিনিস তো নিচে ছাড়া পাওয়া যাবে না, ছাদের উপরে তো নেই গাইজ, আমার মনে হয় ওই ছাদের থেকে নিয়ে এসছে, বেশ ভালো কথা। এইখানে আমাদের এইখানে আমাদের দেশি মেলটা আছে, আর এখন গাইজ দেশিটা আর ডিস্টার্ব করে না আমাদের চটিয়ালকে, দেশিটা বুঝে গেছে ওদেরও কাছে ডিম আছে, ওদের ডিস্টার্ব করবো না। এই দেখো গাইজ দেশির বেবি দুটো খুব সুন্দর হচ্ছে, দেশির বেবি দুটো না জাস্ট ওয়াও হচ্ছে গাইজ। দেশির বেবি দুটো পুরোপুরিভাবে এখন লোম গজানো স্টার্ট হয়ে গেছে। ওই দেখো গাইজ সাদা সাদা কালার চকচক করছে গাইজ। তুই আবার বাইরে বেরিয়ে গেলি কেন? তুই আবার বাইরে বেরিয়ে গেলি কেন? হ্যাঁ, ডিমে বসে থাকতে ইচ্ছা করে না? আমি কি বলেছি আয় আয় খেতে আয় আয় আয়, তুই বাইরে বেরিয়ে গেলি। ও গাইস ভেবেছে আমি মনে হয় খেতে ডেকেছি। ওই দেখো আবার চলে গেছে ও ডিমের কাছে। এইখানে আমাদের কালশিরাটা আছে, আর এইখানে আমাদের দেশিটা আছে। দেশিটা ডিম তা দেয়, বাট এই যে আমি যখন আসলাম দেখলে ডিম ছুঁড়ে উঠে গেল, এই একটা দোষ আছে গাইস। দেশিটা দেখো ঠোঁটটা ঘুঘুর মতো লাগছে না গাইস? তো চলো তো আমাদের ঘুঘু দুটোর খবর কি দেখে আসি, আর খাবারটাও বাইরে নিয়ে যাই। এটা তো আবার খেতে দিতে হবে, বাইরে খেতে দেবো আজকে, নিচে খেতে দেবো, এইখানে খেতে দেবো। এইখানেই সব থেকে ভালো জায়গা, যেহেতু গাইজ এইখানে আমি রং লাগিয়েছি, এই যে আবির লাগিয়েছি, এটা উড়লে না সমস্যা হবে, খাবারে জড়িয়ে গেলে সমস্যা আছে, তো এর জন্যই থাকুক। এই দেখো আমাদের সুন্দরী চলে এসছে এইখানে। সুন্দরী খাঁচার ভেতরে ঢোকো। কই সুন্দর, কই সুন্দর, কই সুন্দর, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এই যে নিচে পড়লি কুকুরে নিয়ে যাবে, ঠিক আছে? নিচে পড়লি কুকুরে ভোজন হয়ে যাবা, এদিকে আসো, চলে আসো। এই যে এই যে খাও 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 খাও, ঘাস খাও, ঘাস খাও চুপচাপ করে বসে। সুন্দরী সুন্দরী এই যে আয়, এদিকে আয় সুন্দরী, এই যে এই যে। গাইস ঘুঘুটা কোথায় যেন উড়লো, ঘুঘুটা কোথায়? ও এই যে এই যে এই ডালে আছে, এই দেখো, এই দেখো এইখানে আছে। আমাদের মেল ঘুঘুটা কোথায় আছে? মেল ঘুঘুটা এখানে ছিল, বাট এখন আমি আর দেখতে পাচ্ছি না মেল ঘুঘুটাকে। গাইস এই গাছে নেই মেল ঘুঘুটা, মেলঘুঘুটা অন্য কোথাও চলে গেছে, বাট ফিমেলটাকে আমরা দেখতে পারছি এখনও। ফিমেলটা এইখানেই আছে গাইজ, এই দেখো খুব সুন্দরভাবে। তো এখন চলো আমরা এদিকে যাই। এই সুন্দরী, এইবার ঘরে ঢোকো, এবার ঘরে ঢোকো, এবার গাইজ এদের ধরতে হবে আমার। এই সুন্দর চলো, দাঁড়া, অত ব্যস্ত কেন, অত ব্যস্ত কেন? চলো 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 ঘরে চলো, চলো থাকো। আয় সুন্দরী, আসো আসো আসো। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে খাবার ঘরে দিয়ে দিই। যাও ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আসো আসো সুন্দরী চলে আসো। গাইজ সুন্দরী এখন একটু নাটক করছে গাইজ, তো থাকুক সমস্যা নেই। সুন্দরী একা থাকলে আমাদের ডিস্টার্ব হবে না, আর সুন্দরীকে আমি ধরতে পারলে আমি ঘরে ঢুকিয়ে দেবো। এখন গাইজ সবকটাকে আমরা ছেড়ে দিই। আয় 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 আয়। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো সবাই, এদিকে আসো সবাই, এদিকে চলে আসো। আয় 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 আয়। ওই দেখো গাইজ আমাদের চিকু সবার আগে উড়িয়ে দিল, এদের আগে গাইজ। তো সব কটা একটু উড়াও, একটু উড়াও,
এদিকে আসো, এদিকে আসো। এটা গাইস কিভাবে একটু ওড়াবো গাইস আমি বুঝতে পারছি না। এই যে উড়বে, এখনই উড়বে। এই তো গাইস কালার উঠছে, এইবার উঠছে গাইস। এই তো আমাদের চিকুই উড়িয়ে দিল সব। এই দেখো গাইস, এই যে এই যে ওই যে তাহলে টোটালি উড়ে গেছে, শুধু এইস রয়েছে। এগুলো ওরা এদের হ্যাপি হোলি কমপ্লিট। এখন এদের এইখানে গাইস খেতে দেওয়া যাবে না, যেহেতু এখানে অনেকটাই আবির আছে। আমরা দেবো খেতে নিচে দেবো, নিচে দিলে সব থেকে ভালো হবে। ঠিক আছে বাবা, চলো নিচে চলো, নিচে চলো, এখানে না। দেখো পালার ছেলে আমার হাতে আসার চেষ্টা করে, ওইখান থেকে উড়ে এসেছে আমার হাতে আসার জন্য। দেখো গাইস পালার ছেলে বলি কেন, সরি ছেলে তো না, মেয়ে গাইস, ভুল হয়ে যায় মাঝে মাঝে। ওর সাইজটাই এমন হয়েছে না, মাঝে মাঝে দেখে মনে হয় ওকে মেল। তো পায়ে কোথা থেকে ফেস্টো মেস্টো জড়িয়ে এনেছিস? এই দেখো পায়ে কোথা থেকে পুরো এক গাদা ফেস্টো মেস্টো নিয়ে এসছে, পুরো নখ কেটে পড়ে যাবে। ঠিক আছে, এখন গাইস আমাদের চাল কাটাতে তুমি ছেড়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আবার ওকে আটকে রাখবো। ওর কি একটা সমস্যা গাইস, ও যেখানে যায় সেইখানে আছে আলাদা জনের জন্য জোড়া আনা হয়। ওর জন্য দেখি খুব তাড়াতাড়ি একটা জোড়া আনতে হবে। ওর জন্য জোড়া আনলেও ওর বেবিগুলো খুব সুন্দর হবে গাইস, যেহেতু ওর কোয়ালিটিটা ভালো। তো এখন আপাতত সবাই খেতে থাকুক, আমি দেখি এদের জন্য জলটা নিয়ে আসি। এটা কে রে? ও এটা আমাদের কালদমটা। জলটা নিয়ে আসি। জল নিয়ে চলে এসেছি। এতটা জল বেশি না, অল্প একটু জল, দেখেছো? এই জলটুকু খাবে। তারপরে বিবেকের কাছ থেকে আমি অল্প একটু ভীমজাল নিয়ে এসেছিলাম, সেই ভীমজালটুকু জলে মিশিয়ে দিয়েছি গাইস। আমার কাছে যেহেতু ভীমজাল শেষ হয়ে গেছে, আনা হয়নি। এইটুকু খেয়ে নিক, তারপরে এদের ভালো জল দিয়ে দেবো। তো খাওয়া দাওয়া কি কমপ্লিট হয়েছে? হয়েছে কমপ্লিট গাইস। অনেকগুলোকে কালার করা যেত, আজকে যদি আমি কালার করতাম, বাট কালারটা করলাম না। কারণটা হচ্ছে কালার করলে না কালারটা শুকাতে চায় না, আর না শুকানোর ফলে ঠান্ডা লাগতে পারে। আমার বাড়িতে এমনি সমস্যা চলছে ঠান্ডা, এর জন্য আমি কালারটা করলাম না গাইস। কালারটা অতটা ইম্পর্টেন্ট না, এর জন্য এরা হোলি এইভাবেই কাটার, সমস্যা নেই, আমাদের কালার দরকার নেই। চুচুকে হালকা পাতলা করে দিয়েছি হোলির আগে, এটাই অনেক গাইস। তো এখন আপাতত সবার খাওয়া হয়ে গেছে, জলটা খাও, জলটা মিডিলে দিয়ে দেবো। অনেকে জলও খাওয়া হয়ে গেছে। আমাদের নতুন ম্যাট্রাসটা বই দেখো গাইস, আমাদের চাল কাকা বাইরে বেরিয়ে আমাদের নতুন ম্যাট্রাসটার পেছনে দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে। চাল কাকাকে ধরতে হবে, তাড়াতাড়ি জল খা, তোকে আমি ধরে ঘরে আটকে হবো। দেখো চুলকেই যাচ্ছে গাইস, আমাদের ম্যাট্রাসটা বই দুটোই একই জায়গায় আছে। ওই যে ম্যাট্রাসটা উঠে গেল উপরে। জল খাওয়া হয়ে গেছে, তাহলে জল খাওয়া হয়ে গেছে। দাঁড়া, তোকে ধরতে দে, ধরতে দে প্লিজ প্লিজ। জলে আমার কালকে রাতের থেকে আজকে সকাল পর্যন্ত মেহনত পুরো জল হয়ে যাবে। চল চল। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমাদের সুন্দরী চলে এসছে। দেখো গাইস, সুন্দরীকে দেখে আজকে পায়রাগুলো ভয় পাচ্ছে না। আর সুন্দরী কেন এসছে বলো তো? সুন্দরী এসছে ব্যাগের কাছে, ব্যাগের ভেতরে খাবার আছে না, যেহেতু খাঁচাটা আমি আটকে রেখেছি গাইস। এইখানে দেখো আমাদের কালদমটা এখন ঘরের ভেতরে চলে যাবে। এইখানে আমাদের মগরা কাকা আছে। মগরা কাকার কি দুঃখ গাইস, মগরা কাকারও একটা জোড়া নেই। এই চুচুর জোড়ের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে চুচুর জোড়ের সাইডে, কারণ এই জোড়াটাও তো আমি এনেছিলাম আমাদের মগরার জন্যই, ঠিক আছে? তারপরে ওইটা চুচু নিয়েছে, তো এটা
ওর ব্যাড লাক, কারণ ও জোড়া নেয়নি, ঠিক আছে। তো এবার চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে আমরা একটু দেখে আসি আমাদের নতুন ম্যাড্রেসটা কি করবে এখন ভেতরে গিয়ে। ওই দেখো নতুন ম্যাড্রেসটা ভেতরে চলে গেছে। ওহো গাইজ, আমাদের ম্যাড্রেসটাই তো, আমাদের মেলটাই তো ভেতরে নেই, তাহলে আমরা ভেতরে গিয়ে কি করব, আমরা কি দেখবো? তো এখন আপাতত টাল কাকাকে আমি আটকে রেখেছি, খুব ভালো কাজ করেছি। দেখো টাল কাকা যদি ছাড়া থাকতো না এখন, এর সাথে এখনই বাইরে বেরিয়ে গাইজ ডাকাডাকি স্টার্ট করে দিত গাইজ। তো চলো, এই সুন্দরী এবার তো ঢুকবি ঘরে, আয় আয় আয়, এই যে আয়, চল আয় 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 সুন্দরী, এই যে এই দেখ কি, এই যে কি সুন্দরী আসতে চাইছে না, ও খাঁচা নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে থাকুক, সমস্যা নেই, চলো আমরা দেখে আসি সব কটা পায়রা এবার কি করছে। তাদের উপরে আমি শুধু দেখতে পাচ্ছি আমাদের মগরাকে, আমাদের কালিন্দিকে, আমাদের লালশিরাকে, আমাদের বালাকে। ও বাবা, এইদিকে আরও আছে গাইজ, আমাদের চিকু আছে, আমাদের বেবিটা আছে, আমাদের বালার বউ কালা আছে, আর বাদ বাকিগুলো চলে গেছে দেখো কোথায়। ওই দেখো গাইজ চুচু গেল, আর ওই দেখো এটাকে বলো তো, এটা হচ্ছে ম্যাড্রাসটা, সবকটাই টোটালি গেছে, দেখবা ডাক দেবো চলে আসবে। আয় 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 আয়, ওই দেখো গাইস কতগুলো ছিল ওই সাথে, জাস্ট তোমরা সেইটা দেখো। এই সব কটা ওই সাথে যে কী খায় এটা আমি বুঝে পারি না। আমার মনে হয় গাইস ওরা ওই শ্যাওলা খায়, ওই ছাদের সাইড দিয়ে যে শ্যাওলাগুলো জমে ওই শ্যাওলাগুলোই খায়, কারণ ওইগুলো আমি খেতে দেখেছি আমাদের দেওয়ালের সাইড দিয়েও ওরা ওই শ্যাওলাগুলোই খেয়ে। তো এখন যেহেতু সবার খাওয়া দাওয়া গাইস কমপ্লিট হয়ে গেছে, এইবার ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।